আমি কোনো আক্ষেপ বা প্রতিশোধের জায়গা থেকে আসিনি। আমি ইতিহাসের অংশ হতে এসেছি। জুলুম করে ছাড় পাওয়া যায় না। এটা তার আজকে তার প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে এটা প্রমাণিত হচ্ছে। সেফ হাউস কেলেঙ্কারির কথা আপনারা সবাই জানেন, যেখানে সাক্ষীদেরকে এনে ট্রেন্ড আপ করা হতো। আমাদের প্রতি যেরকম জুলুম করা হয়েছে, ওদের প্রতি সেই জুলুম করা হবে না। ট্রাইব্যুনাল আর আগে ট্রাইব্যুনালের মধ্যে গুণগত পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে যে আগে ওটি ছিল একটি প্রহসনের বিচার, আগে ছিল একটি সাজানো বিচার। তারা সাক্ষী হাজির করেছিল সব সোনা সাক্ষী, যারা নিজের চোখে কিছু দেখেনি। আর এই বিচারটি পরিচালিত বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশার বিচার। আমাদের বিরুদ্ধে মিথ্যা সমস্ত ডকুমেন্ট তৈরি করা হয়েছিল। আশা করি সেটা এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে আমাদের সেফ হাউস কেলেঙ্কারির কথা আপনারা সবাই জানেন, যেখানে সাক্ষীদেরকে এনে ট্রেন্ড আপ করা হতো। এখানে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হবে না। সুতরাং আমাদের প্রতি যেরকম জুলুম করা হয়েছে, ওদের প্রতি সেই জুলুম করা হবে না। আমি কোনো আক্ষেপ বা প্রতিশোধের জায়গা থেকে আসিনি। আমি ইতিহাসের অংশ হতে এসেছি। আজকে একটি ইতিহাস সৃষ্টি হচ্ছে। এটা বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য। জুলুম করে ছাড় পাওয়া যায় না। এটা আজকে তার প্রতিষ্ঠিত হচ্ছে, আজকে এটা প্রমাণিত হচ্ছে। আমি সেই জায়গা থেকে আজকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা দেখার জন্য এসেছি। আর দ্বিতীয়ত, এই ট্রাইব্যুনাল আর আগে ট্রাইব্যুনালের মধ্যে গুণগত পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে যে আগে ওটি ছিল একটি প্রহসনের বিচার, আগে ছিল একটি সাজানো বিচার। ওটি ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনে পরিচালিত বিচার। আর এই বিচারটি পরিচালিত বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশার বিচার। সুতরাং এখানে গুণগত পার্থক্য আছে। দ্বিতীয় বিষয় হলো, তারা সাক্ষী হাজির করেছিল সব সোনা সাক্ষী, যারা নিজের চোখে কিছু দেখেনি। আর এখানে সব সাক্ষী এসে চোখে দেখা সাক্ষী। তো গুণগত পার্থক্য তো এখানেই আছে। তো আমরা বিশ্বাস করি যে জুলুম তারা করেছিল, ওই জুলুম এখানে হবে না। চোখে দেখা সাক্ষীর ভিত্তিতে আওয়ামী লীগের হ্যাবিয়েট এই সমস্ত সন্ত্রাসী যারা আজকে এই ট্রাইব্যুনালে হাজির করানো হয়েছে, এই সমস্ত সন্ত্রাসীদের বিচার হবে। খুঁজে দেখার চেষ্টা করছি। আমরা আমাদের কনসাল লয়ারের সঙ্গে কথা বলছি। বিশেষ করে আমাদের এই বিচারটি তো আপনারা জানেন, এটা অনুষ্ঠিত হয়েছে 1973 অ্যাক্টে। তো সেই অ্যাক্টের কোনো ধারায় এই ধরনের রিভিউ করার কোনো সুযোগ আছে কিনা, এটা আমাদের কনসাল লয়াররা দেখছেন। তারা দেখে আমাদের একটা মত দিলে আমরা সেইভাবে কাজ করি। যদি বিন্দু পরিমাণ সুযোগ থাকে, নিশ্চয়ই আমরা রিভিউ করব।